আসসালামু আলাইকুম সবাইকে, আবারও নতুন করে একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কি রান্না করেন? হ্যাঁ, শাক ভাজি করি। কি শাক? বৈথা শাক। অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল বৈথা শাক, যেটা আপনারা অনেকেই চেনেন, যে বথুয়া বা বথা যে কোনো একটা নাম দিয়ে। তো এই শাকটা আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আমি অনাকাঙ্ক্ষিতভাবে একজনের মাধ্যমে এই শাকটা যখন পেলাম তখন আমার কাছে শুকর আলহামদুলিল্লাহ মনে হয়েছে। আমি না মাছ মাংস খাওয়ার থেকে সব থেকে বেশি পছন্দ করি শাক সবজি, এই ধরনের খাবারগুলো। তো কেউ যখন আমাকে অনেক অনিচ্ছাকৃতভাবে আমাকে কোনো জিনিস দেয় না, তার মধ্যে যদি এই ধরনের শাক সবজি দেয়, তা আমার কাছে সেটা আমার কাছে বেশি স্পেশাল মনে হয়। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ সে আমাকে এই ভালোবেসে এই শাকটা পাঠিয়েছে। তো আমি তাকে মোস্ট ওয়েলকাম জানাই, এবং আমার এটা খাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন, প্রায় 7-8 বছর আগে আমি এই শাকটা খেয়েছি। আজকে যখন আমি এই শাকটা নিজের চোখে দেখেছি, আমার কাছে মনে হয়েছে আজকেই এটা ভাজি করে খাবো, এবং আমি আজকে এটা দিয়ে পেট ভরে ভাত খাবো, আর অন্য কোনো আইটেম আমি খাবো। শাকগুলো ছুঁয়ে দেখছিলাম আর আফসোস করছিলাম কতদিন আমি বিদেশে বসে এই শাকটা খাওয়ার ইচ্ছা পোষণ করেছি, সেটা আজকে আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি এবং খেতে পারবো। ছোটোবেলায় আমার মা অনেক রেঁধে খাওয়াইছে, কিন্তু আজকে আমি নিজে রান্না করে খাবো। তো এখানে আমি যে বাসায় যে সবাই খাবে মুরগির মাংস, সেটা রান্না বসিয়েছিলাম, সেটা হয়ে গিয়েছে। তো আজকে আমি এই খাবারটা মোটেও টাচ করব না, আমি খাবো সেটা আমি আপাকে দিয়ে অলরেডি শুরু করে দিয়েছি কাজ। আমি এইটা আপাকে বলেছি ছোট ছোট করে কেটে আমাকে ধুয়ে দাও, আমি এই শাকটা আমি আজকে মাটির চুলায় রান্না করব স্পেশালভাবে আমার জন্য, শুধু তোমাদেরকে কাউকেই আমি ভাগ দেবো না, আপাকে এটা বলছিলাম, এবং আপা খুব মজা পাচ্ছিল কথা। আমার মা বিভিন্ন প্রসেসে এই শাকটা রান্না করতো, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে শীতল শুটকি আছে, সেইটা শীতল দিয়ে এটা রান্না করলে আরও বেশি স্পেশাল মনে হতো। তো আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর আপাকে বলেছি একটু পেঁয়াজ রসুন আমাকে কেটে দিতে। মানে এই শাকটা আমি একদম স্পেশালভাবে খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি। তুমি আমাকে খুব আগে সেই অথেন্টিক জিনিসগুলো দিয়ে করবো। এখানে শুকনা মরিচটাও আমি দিব, কারণ শাকটা শুকনা মরিচ আমার মনে হয় অনেক বেশি মানে ভালো লাগে। কাঁচা মরিচ তো আমি ব্যবহার করছি, কিন্তু শুকনা মরিচটা এভাবে আমাকে দিতে খুব ভালো লাগে, তাতে করে শাকের মধ্যে যে একটা ঘ্রাণ বা দেখতে সুন্দর লাগে সবটাই। মোটামুটি আমার শাক রান্না হয়ে গেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি পেঁয়াজ এবং রসুন ইউজ করেছি, খুবই স্পেশালভাবে রান্না করার চেষ্টা করেছি। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন একদম যেমন ঘ্রাণ বের হচ্ছিল তেমন স্বাদ। সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার কাছে সবসময় ঘাস লতা পাতা এসব জিনিস খাবার হিসেবে খুবই ভালো লাগে। আমি যেন কেন অন্যান্য খাবারের থেকে এই খাবারগুলোকে বেশি প্রাধান্য দিই। কেউ যখন আমাকে এটা পাত পেরে দেয় না, তখন আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় সে আমার প্রিয় খাবারগুলোই দিয়েছে, তো আমি খুব শান্তি করে তৃপ্তি। আর তাই বুঝি আমার ছেলে আমার জন্য রান্না করে নিয়ে এসেছে, তার শখ পূরণ করছে, আমাকে এই ধরনের খাবারগুলো রান্না করে সে আমাকে প্রেজেন্ট করছে আমি যেন খাই। তো আমি তাকে খুব উৎসাহ দিলাম, এবং খুব ভালোই লাগছিল তার এইসব মানে মেয়ে মানুষের মতো খেলাগুলো আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ ছেলে মানুষ এই ধরনের খেলা আমার ধারণা খুব কম খেলে, তারপরও ও খেলছিল, আমার ভালোই লাগছিল। আর এইদিকে টফি ছাদে রোদ পোহাতে এসে আমার ছাদ বাগানের 12টা বাজিয়ে দিয়েছে। এই গাছগুলো আমিও কত কষ্ট করে এই শাকগুলো বুনেছি, সেই শাকগুলোকে সে মজা করে খাচ্ছে। কিন্তু আমি মূলত যখন আমি গাছ লাগাই তখন আমার ইচ্ছা ছিল যে কখনো খরগোশের জন্য এটা বসে বসে আমি দেখবো আর খরগোশরা খাবে, এটাও আমার মাথায় ছিল। তো আজকে যখন তারা এইভাবে খাচ্ছে আমার একটু কষ্টও লাগছিল, তারপরে আবার ভালোও লাগছিল। আর এদিকে গাছে বেগুন, আলহামদুলিল্লাহ ওই গাছটা কখনো মিস যায় না, একটার পর একটা বেগুন দিয়েই যাচ্ছে আমাদেরকে, কখনো 2-3টাও দেয়। আর এখানে টমেটো, মাশাআল্লাহ অনেক টমেটো ধরেছে। একটা গাছের মধ্যে এত টমেটো, আর ভারে সব হয়ে গেছে, ঝুলে গেছে।